হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সবাই খুব ভালো আছি, সুস্থ আছি। আমি অপর্ণা, আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে রবিবার, এখন বাজে ঘড়ির কাঁটায় 9:30। তো আমি এখন চলে এসেছি, একটু চাউমিন বানাবো, কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই ইচ্ছা করছিল চাউমিন খেতে। তো সেই কারণেই সেই মতো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। এই যে বসিয়েও দিয়েছি এখানে সব, আর এখানে আছে পেঁয়াজ, ক্যাপসিকাম আর গাজর। আর এদিকে ছেলের খাবারও বসিয়ে দিয়েছি। আর এই যে দেখুন, চাউমিন সিদ্ধ করে রেখেছি, ডিম ভাজা হয়ে গেছে। এই যে ডিমও ভাজা হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে বসিয়ে দিলাম। ঘুম থেকে উঠে, আজকে উঠতে দেরি হয়ে গেছে, 8:30টার সময় ঘুম থেকে উঠেছি। তো তাড়াতাড়ি করে মুখ টুক ধুয়ে বাসি জামা কাপড় ছেড়ে তো আগেই চলে এসেছিলাম রান্নাঘরে। তো এখন তো ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, ও তখন ঘুমাচ্ছিল। তো ওকে ওষুধ খাইয়ে দিয়েছি। তো ওর জন্য ওখানে খাবার রেডি করছি। ওকে লেবুর রসও দিয়েছি, সকালবেলা করে তো মুসাম্বির রস ওকে দিয়ে থাকি, তো সেটা খাইয়েছি। ওটা এখন ওকে ওর খাবার বানাচ্ছি, ওকে খাবার খাওয়াবো, আর আমার জন্য এখানে টিফিন বানাচ্ছি। তো চলুন আজকে সারাদিন কী করবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো। এই যে ছেলের জন্য লেবুর রস রেডি করেছি, উষ্ণ গরম করে দিয়েছি, ওকে এখন এটা দেবো। তো এই যে বন্ধুরা, ছেলেকে লেবুর রস বের করে বোতলের মধ্যে ভরে দিয়েছি। তো ও একা একাই খাচ্ছে। আর ওই যে ওখানে বুঝে ছেলেটি বসে আছে, ও হচ্ছে চিকু। ও আগে আমাদের বাড়িতেই ভাড়া থাকতো, তো এখন চলে গেছে, দূরে যায়নি, কাছাকাছিই আছে। তো ও ছুটি থাকলেই ফাঁক পেলেই চলে আসে ভাইয়ের সাথে খেলা করবে বলে। তো সকালবেলা একবার এসেছিলো, তখন ও ঘুমাচ্ছিলো বলে চলে গেছে। তো ভাই উঠতে আবার চলে এসছে খেলা করবে বলে ওর সাথে। তো এই যে বন্ধুরা, চাউমিন তো রেডি হয়ে গেছে, সবারই খাওয়া হয়ে গেছে, শুধু আমি আর মায়ের বাকি। তো মা চা লুচি কালকে করেছিল, সেই লুচি দিয়ে চা খেয়েছে বলে। তো মা এখন খায়নি, মা কাজে চলে গেছে, এসে খাবে। তো আমি এখন নিয়ে বসে পড়েছি, এদিকে ছেলেকেও খাইয়ে দিয়েছি, ছেলের খাওয়া হয়ে গেছে। এই যে বসে বসে কার্টুন দেখছে ছেলে, এই যে। তো আমি এখন খেয়ে নেব। এখন তো অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 11:15 মতো বাজে। তো এখন আমি খেয়ে নেব, তারপর বাকি কাজগুলো করব। খেয়ে দিয়ে তারপর কাজে লেগে পড়বো। আজকে চাউমিনটা খুব একটা ভালো হয়নি, কারণ এই চাউমিনটা আগে যে চাউমিনগুলো নেওয়া ছিল সেগুলো একটু মোটা মোটা ছিল। তো ওগুলো অনেকবার করেছি, ভালো হয়েছিল, ঝুরঝুরে হয়েছিল। আর আজকে চাউমিনটা সরু সরু, তো বুঝতে পারিনি। এবারে চাউমিনটা সরু প্যাকেট ছিল, বুঝতে পারিনি, তো অনেকটা সিদ্ধ হয়ে গেছে, সেই জন্যে আজকে চাউমিনটা ঝুরঝুরে হয়নি, একটার সঙ্গে আরেকটা লেগে আছে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই না খুব ইচ্ছা করছিল চাউমিন খেতে, অনেক দিন ধরেই ইচ্ছা করছিল, কিন্তু তারপরে ভাবলাম করা হচ্ছিল না। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ভাবলাম যে আজকে চাউমিন করবই। তো সকালবেলা ঘুম থেকে উঠেই সমস্ত কিছু জোগাড়জাতি করে নিয়েছি, নিয়ে তো চাউমিনটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। মাকে জিজ্ঞাসা করলাম যে চাউমিন করব কি না। তো মা বললো করো। আমাদের বাড়িতে সবাই চাউমিন খেতে খুব ভালোবাসে, জানেন তো। আর আমি তো একটু বেশি ভালোবাসি। আমাকে তো চাউমিন যেভাবে করে দেবে আমি সেইভাবেই খাবো। যদি সিদ্ধ করে নুন হলুদ দিয়ে একটু হালকা অল্প তেল দিয়ে যদি ভেজে দেয়, আমি তাও খেয়ে নেবো, জানেন তো। আমার ভীষণ প্রিয় চাউমিন। তো আমি এখানে খেয়ে নিচ্ছি চাউমিন। ছেলেকে তো সকালে লেবুর রস দিয়েছিলাম, তারপরে ওর ব্রেকফাস্টও হয়ে গেছে। এখন প্রায় 11টা 11:30 মতো বাজে, আর বাড়িতে কেউই নেই। হাজব্যান্ডও গেছে একটু বাজারে মাংস আনবে বলে, আর মা গেছে কারখানায় কাজের জন্য। তো এখানে আমি আর ছেলেই আছি। তো আমি এখন খেয়ে দিয়ে বাকি কাজগুলো সারবো। সব কাজই মোটামুটি পড়েই আছে, কোনো কাজই হয়নি। তো মাংস আগের দিন এনে রাখা হয়, শনিবার দিনকে বিকালবেলা গিয়ে মা বাজার টাজার করে নিয়ে আসে। কিন্তু আজকে আর যাইনি, কারণ হাতে টাকা পয়সা সেরকম একটা নেই। কারণ হাজব্যান্ড তো কয়দিন ধরে বসেই আছে, প্রায় 1 মাস মতো হতে যাচ্ছে বসে আছে, কোনো কাজবাজ নেই, হাতে কোনো পয়সা কড়ি নেই। তো সেই কারণে মা আর বাজারে যায়নি। আর আমাদের বাড়ির সামনে তো সবজি আসে, ওই টুকটাক যা লাগে নিয়ে নেয়। আর আর সেইভাবে যায়নি। তো মা আজকে মাংস করবে নাই বলেছিল, কারণ মা বলছে আমার হাতে আর একটাও পয়সা নেই। তো হাজব্যান্ডকে জিজ্ঞাসা করলে হাজব্যান্ড কদিন আগে ওই কটা প্রোগ্রাম করেছিল, ডিজের প্রোগ্রাম। তো সেই
এখান থেকে মানে সামান্য কিছু টাকা পেয়েছে, তো সেগুলো আছে, সেগুলো ছেলের জন্যই রেখে দিয়েছি। তারপরে ওর তো লোন চলে, গাড়ির লোন আছে, ফোনের লোন আছে, তাও সেই কারণে ওই মানে কিছু পয়সা তুলে রাখা আছে। তো আর ছেলেরও তো মানে ছেলেরও খাবার দাবার কিনতে হয়, দুধ টুধ লাগে, তো সেই জন্য এখান থেকেই মানে কিছুটা পয়সা নিয়ে তো হাজবেন্ড মাংস আনতে গেছে। নাহলে এমনি আমাদের আগের দিন এনে রাখলে না সুবিধা হয়, জানেন তো। সকালবেলা এমনিতে এখন তো হাজবেন্ড কাজে যায় না বলে তাই, নাহলে হাজবেন্ড যখন কাজে যেত তো ও সকাল সকাল উঠতে চাইতো না, তো সেই কারণে আগের দিন বাজার করে নিয়ে এসে রাখা হতো, তাহলে সুবিধা, সকালবেলা দেরি হলেও যায় আসে না। তো এই যে ইউরিন সিটটা ছিঁড়ে গেছে, তো এটা মানে দিয়ে সেলুটেপ লাগিয়ে এই জায়গাগুলো ফেটে ফেটে গেছে, তো এই জায়গাগুলো সেলুটেপ লাগিয়ে দেওয়া হয়েছে। তো ভিতর দিয়ে না জল পাস করে, জল ভিতর দিয়ে যদি জল পাস করে ভিজে যায়, তো সেই কারণেই তলায় এই প্লাস্টিকটা দেওয়া হয়। যেহেতু মানে ওই জায়গাগুলো ফেটে গেছে, তো ওই জায়গাগুলো দিয়ে মানে ইউরিন যদি বাই চান্স করে, তো ওই জায়গা দিয়ে মানে গিয়ে না বেড কভারটা ভিজে যায়, এরকম অনেকবার হয়েছে। তো সেই কারণে ওই তলাটায় একটা মানে ওর নিচে একটা ওই ওরকম প্লাস্টিক পেতে দেওয়া হয়েছে। এখন প্রায় 12টার মতো বাজে, তো ওখানে আমি কাজ করতে করতে ছেলে তো অনেকক্ষণ ধরে ফোন দেখছিল, তো তারপরে ওর মানে একটু ঘুম ঘুম এসছে, তো আমার কাছে গিয়ে বায়না করছিল, তো আমি ওকে আবার ফিডিং করাচ্ছিলাম। তো করাতে করাতে ওর পাপা চলে এসছে, পাপা চলে আসতে তখন ও আবার মানে উঠে পড়েছে, আর ঘুমায়নি। তো ও যখন মানে পাপার সাথে খেলা করছে, তাই বললাম যখন খেলা করছে তো আমি এদিকে কাজবাজগুলো সেরে নিই। এখনও পর্যন্ত রান্না বসানো হয়নি, আর রান্না বলতে আজকে তো তেমন কিছু হবে না, শুধু ভাত আর মাংস, বেশিক্ষণ সময় লাগবে না। আর মা তো রান্না করবে, মায়ের রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না, আমি হলে অনেকটা টাইম লাগে, তো মা রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না, তো ওই মা এসে রান্না করবে বলেছে। চাল ভিজিয়ে রেখে গেছে, ভাত বসিয়ে দিলে বেশিক্ষণ সময় লাগবে না। আর ওদিকে ছেলেকে আমি ভাবলাম তাহলে স্নান করিয়ে দিচ্ছি, মানে ঘর দুয়ার ঝাড় দিচ্ছিলাম, দিতে দিতে আর ভাবলাম যে 12টা সাড়ে 12টার মতো যখন বেজে গেছে, তো ছেলেকে আগে স্নান করিয়ে দিয়ে তারপরে আমি কাজ সারবো। তো ওই যে ওকে স্নান করিয়ে দিয়েছি, স্নান করিয়ে দিতে ও এই যে দেখুন দৌড়াদৌড়ি করছে, এদিক ওদিক করছে, আর আমি এদিকে কাজ বাজগুলো সেরে নিচ্ছি। তো ও একা একাই খেলা করছে। আর এদিকে আমি এটা দেখলেন, এর উপরটাও একটু ঝাড় দিয়ে নিলাম, কারণ এর ওপর দিয়ে তো হাঁটাচলা করা হয়, এর মধ্যেও ধুলো ময়লা থাকে, তো সেই কারণে আগে এটার উপরটা একটু ঝাড় দিয়ে নিয়েছি, নিয়ে তারপরে নিচেটা ঝাড় দেবো, কারণ নিচেটাও ধুলো অনেকটা পড়ে। তো এইটাকে মানে একটা কি বলবো, এত ভারী না, মানে কি বলবো, ওটা সাইড করে রেখে দিলাম। আর ওদিকে মা চলে এসছে, মা রান্না বসিয়ে দিয়েছে। মায়ের রান্না করতে বেশি সময় লাগে না, তাও অনেকটাই বেলা হয়ে গেছিলো খেতে, জানেন তো। আর এই যে ছেলে দেখুন ওর পাপার কোলে উঠে বসে আছে। তো এদিকে যেমন ভারী মানে ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এদিকে আমি চলে এসেছি, জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি, এখন মেলে দিচ্ছি, তারপর স্নান টান করে ছেলেকে খাওয়াবো। খুব একটা বেলা হয়নি, ওই 1টার মতো বাজে। আর এদিকে ছেলে দেখুন বসে আছে, আমি এখানে জামা কাপড় মেলতে এসেছি, আর ও এখানে বসে বসে দেখছে মা কী করছে। তো জামা কাপড়গুলো মেলে তারপরে আমি যাব স্নান করতে, কারণ প্রথমে ভেবেছিলাম যে ওকে খাইয়ে তারপরে স্নান করব, শ্যাম্পু করব, কিন্তু দেখলাম যে না, শ্যাম্পু করতে গেলে ওকে খাওয়াতে গেলে তো অনেকটা সময় লাগবে, তখন অনেকটা বেলা হয়ে যাবে, শ্যাম্পু করলে আবার ঠান্ডা লেগে যাবে। আর যদি শ্যাম্পু করে তারপরে ওকে খাওয়াই তাহলেও অনেকটা তোমায় টাইম লেগে যাবে, ছেলের খাওয়াটা দেরি হয়ে যাবে, তো সেই কারণে আর শ্যাম্পু করা হয়নি, এমনি নর্মাল স্নান করে নিয়েছি। আর এদিকে দেখুন মা তো মাংস চাপিয়ে দিয়েছে, মাংস প্রায় হয়েই এসছে, কষাতে কষাতেই তো সিদ্ধ হয়ে গেছে। আমাদের আগে মা মাংস না প্রেশারে দিত, এখন আর প্রেশারে দেয় না, এখন ওই কড়াইতে কষাতে কষাতে অর্ধেক সিদ্ধ হয়ে যায়, আর খুব অল্প পরিমাণেই জল দিয়েছে মা। আর আজকে মাংসটা ভীষণ ঝাল হয়েছিল, মা এমনি ঝাল খায় না, তো আজকে মাংসটা মা ঝালই করেছে। তো তারপরে এদিকে দেখুন আমি তো স্নান করে চলে এসেছি, ওদিকে তো মাংস মা চাপিয়ে দিয়েছিল, আর এদিকে আমি স্নান টান করে চলে এসেছি। এবারে ছেলেকে খাওয়াবো, তারপরে আমরা খাবো। ছেলে এখনও মানে খেলছে।
আর ওদিকে হাজবেন্ড মানে ওই সেলাই মেশিনে বসেছে। তো ওই নতুন নতুন সেলাই মেশিন শিখেছে, মানে ঘরে আছে। তো আমাকে একদিন বলল যে আমাকে একটু শিখিয়ে দাও সেলাই মেশিনটা। তো আমি বললাম সেলাই মেশিন শিখতে আবার শেখাতে হয় নাকি, বসো তুমি, আমি দেখিয়ে দিচ্ছি। তো ওই একদিন বসেছিল, ওকে দেখিয়ে দিয়েছি। তো এখন যেহেতু নতুন নতুন শিখেছে না, ওই জন্য খালি বলছে দাও কি সেলাই করতে হবে। আর এখনও ওই মানে মোটর লাগাচ্ছিল মেশিনে, মোটর সেলাই মেশিনে একটু পাকামি করলো, বসে থাকলে যা হয়, কিন্তু সাকসেসফুল হয়নি। এই যে এই মোটরটা লাগিয়েছে, এমনি আমার মেশিনটা এমনি নর্মাল মানে পা দিয়ে চালানোর মেশিন, তো এইটা মোটরটা লাগিয়ে দিয়েছে কিন্তু হয়নি। ওটা কি লাগবে? এটা অন্য এই মোটরে হবে না, ও বড় মোটর লাগবে। এই মোটরে হবে না? না, তা বেকার হয়ে গেল খাটনিটা, এত কষ্ট করে করলে। যা, বড় মোটর কিনে নিয়ে এসে লাগালে হবে তো, অনেক দাম নেবে না? 400-500 টাকা দাম। ও পরে লাগিয়ে নেব, এখন থাক, পয়সা হোক। ওই ছোট মোটরে হবে না? না, তো দড়ি লাগিয়ে, তো টাইট করে দড়িটা লাগাবে। হ্যাঁ, কিন্তু এত মোটা দড়ি কি হবে? হাতে লাগবে পুরো। তো আমার সেলাই মেশিনটা তো নর্মাল মানে পায়ে চালানোর মেশিন। তো ও বললো মোটর লাগিয়ে দেবে। তো একটা মোটর ছিল ওর কাছে, তো সেই মোটরটা না মানে মেশিনে হবে না, এই মেশিনের মোটর আলাদা। তো সেই কারণে লাগিয়েও আর কোনো কাজ হলো না, বেকার হয়ে গেল। তো যাই হোক, এই যে দেখুন মাংস তো রেডি হয়ে গেছে, এখন আমরা খাবো। মা ওদিকে স্নান টান করে ঠাকুর দিচ্ছে, ছেলেকেও খাওয়ানো হয়ে গেছে, ও ঘুমায়নি এখনও। ওই একসাথে আমরা যখন মানে শোবো তখনই ওকে ঘুম পাড়াবো। তো এদিকে আমি সবার জন্য, মা ওদিকে ঠাকুর দিচ্ছে, আর মা বললো তুমি সবার জন্য ভাত রেডি করো, আমি ঠাকুরটা দিচ্ছি তারপরে খাবো। তো আমি এখানে সবার জন্য ভাত রেডি করে নিয়েছি। তো এই যে সবার জন্য ভাত রেডি করে দিয়েছি, আর মায়ের ঠাকুর দেওয়া হয়ে গেছে। এখন আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি। আর ওদিকে আমার পুচকুটাকে দেখো কি করছে, ওর খাওয়া হয়ে গেছে, ও কিন্তু খাচ্ছে না, ও সমস্ত কিছু মানে ওলটপালট করছে। মায়ের ভাতটা রেখেছিলাম ওখানে বেড়ে, তো ও কী করেছে, সমস্ত ভাত ফেলে দিয়েছে জানেন তো, মানে খাচ্ছে না কিছুই। আর এই যে এখন আমরা সবাই মিলে খেতে বসেছি। এমনি রবিবার করে আমাদের শুধুমাত্র মাংস ভাতই হয়, তেমন কিছু মানে আমরা মানে আমার হাজব্যান্ড তো খেতে চায় না, তো ও যখন খায় না আমরা আর কি করব, সেই কারণে শুধুমাত্র মাংস ভাতই হয়। ব্লগটা মানে এডিটিং করার অভাবে আর ভয়েস দেওয়ার অভাবে মানে ব্লগটা আমি পোস্ট করতে পারছি না। আজকে অনেকটা দিন হয়ে গেল, এটা রবিবারের ব্লগ, তো এখনও পর্যন্ত পোস্ট করতে পারিনি। আজকে তো তোমার বুধবার হয়ে গেল, তো এই বুধবারেই আপনারা ব্লগটা পাবেন, রবিবারের ব্লগটা। কদিন মানে ঠিকঠাক করছিলাম, মানে প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন করে দিয়ে দিচ্ছিলাম, আবার একটু ঢিলেমি হয়ে গেছে, তো সেই কারণে এখন আর মানে টাইম মতো ব্লগ দিতে পারছি না। তো এই ব্লগটা মানে রবিবারেরটা আজ বুধবারে পাবেন, তো আশা করছি প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন দেওয়ার। তো পাশে থাকবেন, আপনারা পাশে না থাকলে আমি হয়তো এগিয়ে যেতে পারবো না, সেই কারণে বলছি যে আপনারা একটু পাশে থাকবেন।